আপনি যদি নিজের চোখে সমুদ্রের ভেতরটা এক্সপ্লোর করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এক্সপ্লোর উইথ মি পেজে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও ক্লিপ দেখে ইতিমধ্যে আপনারা বুঝতে পেরে গেছেন আমি রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের কথা বলছি। তো চলুন আজকে আপনাদের আমার সাথে করে নিয়ে এক্সপ্লোর করব। রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের টিকিট ছিল পার পারসন 300 টাকা করে, কিন্তু আমাদের হোটেলের রেকমেন্ডে আমরা 250 টাকা করেই টিকিট পেয়ে গিয়েছিলাম। এখানে দেখা পেয়েছিলাম ভয়ঙ্কর পিরানা মাছ। এখানে মাছকে খাওয়ানোর অপশন আছে, কিন্তু পার পারসন 20 টাকা করে নিচ্ছিল, যেটা আমার কাছে একদমই অর্থিত মনে হয়নি। আপনাদের বেবিদেরকে নিয়ে আসলে আই হোপ ওরা অনেক বেশি এনজয় করবে এবং সাথে আপনারাও এনজয় করতে পারবেন। এখানে একটা ফেক ওয়াটারফলও ছিল। তারপরে অ্যাকোরিয়ামগুলো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই ফিশটা অনেক বেশি কিউট ছিল। এখানে একদম ডিফারেন্ট ফিশ ছিল, যেগুলোর নামও আমার খুব একটা মনে নেই, বাট আপনাদেরকে এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি, এখানে আপনি আসলে মনে হবে সমুদ্রের এক অন্যরকম জাদুকরী জগতে আপনারা প্রবেশ করে ফেলেছেন। এই মাছটা কিন্তু খুবই ডিফারেন্ট লাগছিল। আর এখানে স্টারফিশ হিডেন ছিল একদমই। তো আপনাদের জুম করলে নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন। এখানে কিছু মাছ এতটাই রঙিন যে একবার তাকালে চোখ সরানোই মুশকিল। এখানে শুধু মাছ দেখার বিষয় নয়, এটা আসলে একটা শিক্ষামূলক এবং বিনোদনমূলক অভিজ্ঞতা। প্রতিটি অ্যাকোরিয়ামের সামনে মাছের নাম, বৈশিষ্ট্য আর তথ্য দেওয়া আছে, যা ছোটদের পাশাপাশি বড়দের জন্য অনেক কিছু শেখার সুযোগ তৈরি করে। এখানে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে আমি যেন সমুদ্রের একদম নিচ দিয়ে হেঁটে যাচ্ছি। চারপাশে কাচের দেয়াল আর তার ভেতরে নির্ভয়ে ঘুরে বেড়ানো মাছগুলো। তো আমার কাছে এটাই মনে হচ্ছিল যে বেবিরা যদি আসে আপনাদের সাথে তাহলে ওরা এতটাই এনজয় করবে এই জায়গাটাতে। আর এইটা শুধু এনজয় করার মতোই জায়গা হতে পারে না, এটা শিক্ষণীয়মূলক এবং বাচ্চাদেরকে প্রাণীদের বা প্রজাতির প্রতি আগ্রহী করে তোলার জন্য একটি পারফেক্ট জায়গা। তবে আমার এখানকার টিকিট প্রাইসটা একটু ওভার মনে হয়েছে। আপনাদের অভিজ্ঞতা এবং আপনাদের কাছে টিকিট প্রাইসটা কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো এখানে আরও বিভিন্ন ধরনের মাছ আমি দেখছিলাম। এগুলো এত বেশি সুন্দর, সামনাসামনি না দেখলে বোঝাই যাবে না। আর এখানে গিয়ে কিন্তু আমি অক্টোপাসেরও দেখা পেয়ে গিয়েছিলাম। চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে সম্পূর্ণ অ্যাকোয়ারিয়ামটা একবার ঘুরিয়ে নিয়ে আসি। প্লেসটা আমার কাছে সব থেকে বেশি ডিফারেন্ট আর বেশি সুন্দর মনে হয়েছে। এই প্লেসটা দেখে আমার মনে হচ্ছিল যে সমুদ্রের ভিতরে হয়তো বা কেউ টানেল করে দিয়েছে আর সেই টানেলের ভিতর দিয়ে আমি চলে যাচ্ছি। এখানে কিন্তু আমি শার্কের দেখাও পেয়ে গিয়েছি। এই প্লেসটাতে আসলে মনে হয় আসলে এই জায়গাটা অর্থের। এখানকার ইন্টেরিয়র এত বেশি সুন্দর আর ইউনিক, এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। তো এবার সেকেন্ড ফ্লোরে যাওয়ার পালা। তো সেকেন্ড ফ্লোরে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে উপরে চলে যাচ্ছিলাম। আর এখানে কিন্তু একটা ফেক ফলসও ছিল। তো উপরে গিয়ে কি দেখবো সেটাও আপনাদেরকে নিয়ে চলুন দেখে আসি। সেকেন্ড ফ্লোরেও বেশ কিছু অ্যাকোরিয়াম ছিল। এখানে বিভিন্ন ধরনের প্রবাল, সেই সাথে কিন্তু জীবন্ত ঝিনুকও ছিল, যেটা দেখে আমি একদমই অবাক হয়ে গেছিলাম। এখানে আরেকটা অক্টোপাস ছিল। তো এখানে একটা ফেক ক্র্যাব ছিল। আর এখানে মিনি ক্র্যাবও ছিল, যেগুলো আমরা অ্যাজ ইউজুয়াল খেয়ে থাকি।
তো হচ্ছে এই জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর, যত বলবো ততই কম হয়ে যাবে। এই তো জীবন্ত ঝিনুক দেখতে পেয়ে গিয়েছিলাম। এখানে আমি একটি অদ্ভুত কিছু দেখতে পেয়েছিলাম। তো এই প্রাণীটার নাম কি হতে পারে, তোমরা কি কেউ বলতে পারো? তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে আরও কিছু ডিফারেন্ট ফিশ আমি দেখতে পেয়েছিলাম। তো হচ্ছে এগুলো দেখতে খুবই সুন্দর এবং অদ্ভুত ছিল। এর মাঝে একটা কথা বলে নেই, তো আপনারা যখন হোটেলে উঠবেন তো আপনারা একটু খবর নিয়েন যে ওখানে হচ্ছে আপনাদের ফিশ ওয়ার্ল্ডের জন্য টিকিট অ্যাভেলেবল আছে নাকি, তাহলে আপনারাও কিন্তু 50 টাকা করে সেভ করতে পারবেন। এখানে আরও লবস্টার দেখতে পেয়েছিলাম। তো হচ্ছে এগুলো দেখতে এত বেশি সুন্দর, আর হচ্ছে দেখে মনে হচ্ছিল আমি মনে হয় সমুদ্রের নিচে চলে এসেছি। এখানে আবার সুন্দর সুন্দর কিছু ফিশ দেখতে পেয়েছিলাম। তো এই ফিশটা কি ছিল আমি বলতে পারছি না, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফিশটা আমার কাছে এত বেশি কিউট লেগেছিল, এটা মেবি আমি ইন্ট্রোতে দেখিয়ে দিয়েছিলাম। তো হচ্ছে এখানে হচ্ছে আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে কিন্তু ফিশ স্পাও দেওয়া হয়, তো আপনারা চাইলে ফিশ স্পা নিতে পারেন। আর এখানে হচ্ছে পে করতে হবে অবভিয়াসলি। এখানে কিন্তু চাইলে আরও অনেক বেশি অ্যাক্টিভিটিস আছে, ওগুলো আপনারা চাইলে করতে পারেন। আমাদের হোটেল চেক আউট করার টাইম হয়ে গিয়েছিল, যার জন্য হচ্ছে আমরা এই অ্যাক্টিভিটিসগুলো আর করতে পারিনি। কিন্তু আপনারা আসলে হাতে টাইম নিয়ে এসে অ্যাক্টিভিটিসগুলো করতে পারেন। আই হোপ আপনারা এনজয় করবেন। তো এখানে হচ্ছে একটা শপও ছিল যেখানে পার্লের হিউজ পরিমাণ কালেকশন ছিল, বাট এক গাদা দাম ছিল, যেটা আমার কাছে একদমই অর্থিত মনে হবে না। এর থেকে আপনারা কক্সবাজারের যে ছোট ছোট দোকানগুলো আছে ওখান থেকে আপনারা বিভিন্ন ধরনের জিনিস কিনবেন, সেগুলো আপনারা অবভিয়াসলি দাম কমে পাবেন। বেবিদের জন্য এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস ছিল, যেগুলো আপনাদের বেবিদেরকে নিয়ে আসলে পারে আপনাদের বেবিরা এখানে অনেক এনজয় করতে পারবে। এখানে একটা ফুডকার্টও ছিল, তো এখানে চাইলে আপনারা হচ্ছে কিছু খেয়েও নিতে পারেন। এখানে কিন্তু হচ্ছে গেম খেলার জন্য ব্যবস্থা আছে, তো আপনারা চাইলে হচ্ছে এখানে বিভিন্নভাবে এনজয় করতে পারেন। তো এবার আমরা উপরে গিয়ে দেখবো কি কি আছে। তো এগুলো হচ্ছে আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো। গিয়ে আমি হচ্ছে মিরর মেজও দেখতে পেয়েছিলাম, কিন্তু টাইমের অভাবে ওই জায়গাটাতে আমি যেতে পারিনি। তো এখন হচ্ছে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছিল সামনাসামনি, আর এখানেও বেশ কিছু অ্যাক্টিভিটিস ছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।